বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথলার্ন। আজকে এই ভিডিওতে ক্লাস 10-এর ভেদ তত্ত্বের বোধহয় এটা শেষ ভিডিও হবে, কারণ এরপরে তোমাদের একটা ভেরি শর্ট অ্যান্সার আর শর্ট অ্যান্সারের কোশ্চেন আছে, ওটা হয়তো তোমরা নিজেরাই করতে পারবে। আজকে আমরা চেষ্টা করব 13, 14, 15 যে তিনটে শেষ বড় অঙ্কগুলো আছে সেইগুলোকে শেষ করার। তাহলে খুব ইম্পর্টেন্ট তিনটে অঙ্কই, দারুণ ইম্পর্টেন্ট। প্রথমটা দেখো 13 নম্বর, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে যৌগিক ভেদ তোমাদের জানা আছে, এখানে দেওয়া আছে চোঙের আয়তন। আচ্ছা, চোঙ বলছে, যদি তোমরা চোঙ না চিনে থাকো এটা বলে দিচ্ছি। এইরকম যে তোমাদের গ্যাসের সিলিন্ডার দেখেছো বেলনাকার, একে বলে চোঙ। এইরকম চোঙ হয়, এইরকম চোঙ হয়, বড় হতে পারে, ছোট হতে পারে, লম্বা হতে পারে। তো দুটো জিনিস চোঙে খুব দরকার। কি দরকার? এই চোঙের ব্যাসার্ধ নিয়ে কথা বলবো আমরা। চোঙের নিচটা বৃত্তাকার হয়, সুতরাং বৃত্তের যে ব্যাসার্ধ এইটা আর হবে। আর চোঙের যে উচ্চতা, দেখো উপরের যে গোলটা আছে সেটার থেকে নিচের গোলের যে উচ্চতাটা আছে সেটাকে বলবো চোঙের উচ্চতা, মানে এইটা হবে এইচ। তো এটা হচ্ছে চোঙ। তাহলে এইখানে দিয়েছে চোঙের আয়তন। তাহলে চোঙ একটা তোমরা বুঝতে পারছো, চোঙ যেমন গ্যাসের সিলিন্ডার, তো এইটার মধ্যে তো একটা আয়তন হবে। তো এই আয়তনটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে এইটা যে যদি এখানে আয়তন ভি হয়, যদি আয়তন ভি হয়, আয়তনকে আমরা ভলিউম বলি ইংরেজিতে, তো আমরা ভি লিখছি। তো ভি এর একটা সম্পর্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? ভি ভ্যারিজ আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার এইচ এটা কিভাবে এলো দেখো, প্রশ্নতেই দেওয়া আছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের। তো ব্যাসার্ধের বর্গ, তো ব্যাসার্ধ হচ্ছে আর এর বর্গ হচ্ছে আর স্কোয়ার, এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, অর্থাৎ ভিটা আর স্কোয়ারের সঙ্গে সরল ভেদে এবং এইচের সঙ্গেও সরল ভেদে, সেই জন্য একসঙ্গে করে যৌগিক ভেদ কী করা হচ্ছে? ভি ভ্যারিজ আর স্কোয়ার এইচ। এবার দুটো চোঙ দেওয়া আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4। তার মানে একটা চোঙ, এটা দ্বিতীয় চোঙ। তাহলে দুটো চোঙ আমি এঁকে ফেলেছি। তো যখন এইটা R1 হলে এটা R2 হবে, কারণ দুটোরই আলাদা আলাদা ব্যাসার্ধ আছে। আর এটা যদি উচ্চতা H1 হয়, এই উচ্চতাটা আমি H2 ধরতে পারি। তাহলে এটার ভলিউমের কথা আছে, তাহলে এইখানেও ভলিউম আলাদা হবে আর এরও ভলিউম আলাদা হবে। তো একটাকে V1 ধরলাম আর একটাকে V2 ধরে নিলাম। এবার দেখো প্রশ্নে বলেছে এই দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 2:3। তাহলে ভূমির ব্যাসার্ধ কোনটা হচ্ছে? R1 আর এটা R2। R1 আর R2-র একটা অনুপাত দিয়েছে। R1 আর R2-র অনুপাত দিয়েছে। কত দিয়েছে? 2:3। আরেকটা কিছু দিয়েছে, তাদের উচ্চতার অনুপাত। উচ্চতা হচ্ছে H1 আর H2, সুতরাং H1 আর H2-র অনুপাতও দেওয়া আছে। লক্ষ্য করো, 5:4, 5:4 এটা দিয়েছে। তাদের আয়তনের অনুপাত বের করতে হবে। তোমাকে কি করতে হবে? এদের আয়তনের অনুপাত বের করতে হবে, অর্থাৎ V1/V2 বের করতে হবে। V1 = V2 তোমাদের বের করতে হবে। তাহলে V1 = V2 / V1 = V1 / V2 / 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 V2 / V1 / V2 / V1 / V2 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 / V2 / V1
এই R1:R2 দিয়েছে, H1:H2 দিয়েছে, আর একটা ভেদ সম্পর্ক দিয়েছে V ভ্যারিজ R² × H। তাহলে তোমরা যদি R1কে 2x ধরো, কারণ R1 তো 2 দেয়নি, একটা অনুপাত দিয়েছে, সুতরাং একটা ধ্রুবকের সঙ্গে গুণ করতে হবে, বলতে হবে R1 সমান 2x ধরলাম, এবং R2 সমান তাহলে হবে 3x, কারণ যখন 2x/3x করবে x কাটাকাটি হয়ে যাবে, 2:3 তুমি পেয়ে যাচ্ছ। একইভাবে যদি H1কে তুমি 5 এর সঙ্গে একটা কোনো ধ্রুবক গুণ করো y, তাহলে H2 কি হবে? H2 হবে 4y। তাহলে H1/H2 যদি 5y/4y করো, y কাটাকাটি হয়ে যাবে, সুতরাং এতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার তোমাকে দিয়েছে v সমানুপাতি R²H, তাহলে আমি কি লিখতে পারি? V1 ভ্যারিজ R1² × H1, কারণ যখন V1 বলছি তার সঙ্গে আমার সম্পর্কে কে আছে? R1, হাইট কি আছে? H1, সুতরাং V1 ভ্যারিজ R1² × H1। তাহলে এইখানে যদি আমি সমানুপাতিক চিহ্নটা সরাই, তাহলে সমান চিহ্ন দেব, আর একটা কে দিয়ে গুণ করতে পারবো, কে, আর R1 এর জায়গায় কী রাখবো? 2x, অর্থাৎ 2x এর স্কোয়ার। যখন R1 এর স্কোয়ার আছে তখন R1 এর জায়গা 2x রাখলে পরে কী হবে? 2x এর স্কোয়ার। আর H1 আছে, তো H1 এখানে কি? H1 হচ্ছে 5y। তাহলে V1 সমান হলো k × 2x এর স্কোয়ার। 2x এর স্কোয়ার হবে 4x², আর 4 এর সঙ্গে 5 গুণ হলে 20, 20x এর স্কোয়ার আছে সেই জন্য x², আর y একা আছে সেই জন্য y। তো এইখান থেকে তোমরা পাচ্ছ V1 সমান k × 20 × x²y। যেমন করে V1 বেরোলো, একইভাবে V2টাকে বের করে নাও। তাহলে V ভ্যারিজ R²H হলে আমি লিখতে পারি V2 ভ্যারিজ R2² × H2। সুতরাং V2 আমি এই ভ্যারিজ চিহ্নটাকে সরালে সমান চিহ্ন দেব, আর এই কে দিয়ে গুণ করব। দেখো, কে দিয়েই গুণ করো, কারণ দুটোই হচ্ছে চোঙের যে নিয়ম হবে সে একইভাবে সব কিছু পরিবর্তন হবে, সেই জন্যে এই ধ্রুবককে আলাদা ধরার দরকার নেই। কে × R2 কত আছে? R2 আছে তোমার 3x, 3x এর স্কোয়ার × H2 মানে 4y। এইখান থেকে তুমি পেয়ে গেলে V2 সমান k, একইভাবে 3x এর স্কোয়ার কত হবে? 9x², আর 9 সঙ্গে 4 গুণ করলে 36, 36x² × y। দেখো, এইটা যেমন V1 পেলে, এইটা পেলে V2। তোমার চাই কি? তোমার চাই V1/V2। তো 1 আর 2কে ভাগ করে নাও, 2 দিয়ে 1কে ভাগ করে নাও, তাহলে V1/V2 পেয়ে যাচ্ছ। V1 এর সঙ্গে রাখবে, V1 এর জন্য রাখবে k × 20x²y, আর V2 জায়গায় রাখবে k × 36 × x² × y। এখান থেকে কে আর কে কাটাকাটি হয়ে যাবে, x² আর x² কাটাকাটি হবে, y আর y কাটাকাটি হয়ে যাবে। সুতরাং তোমরা পেয়ে গেলে V1/V2 সমান 20/36। এইটাই তো অনুপাত।
একটু ছোট হবে, সিম্পলিফাই করে নাও। 4 দিয়ে কাটাকাটিবে, 4 5 20, 4 9 36। তো V1/V2 সমান 5/9, বা এখানে অনুপাতে লিখে দাও V1 অনুপাত V2 সমান 5:9। এটি হলো তোমার উত্তর। পরের প্রশ্ন 14 নম্বর। দেখো প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে কি দিয়েছে? পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। দেখো এইগুলোই তোমাদের করতে হবে। কি কি আছে? একটা আছে লাঙল। কি কি দেওয়া আছে? লাঙল কয়টা? একটা আছে লাঙল। তারপরে আছে জমি, মানে বিঘাতে জমি কত বিঘা, বিঘা মানে এটা হচ্ছে জমি। আর কত দিন, দিন দিয়েছে। এরকম অঙ্ক আমরা আগেও করেছি। 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। একদম যেটা লেখা আছে সেটাই তুমি লিখে দাও। আচ্ছা এখানে লিখেছি বিঘা, সুতরাং এখানে লিখব 2400 বিঘা। কয় দিনে? 25টি লাঙল, 25টি লাঙল 36 দিনে, 36 দিনে। ঠিক আছে। এবার এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। অর্ধেক জমি অর্থাৎ 2400 বিঘা নেই, 2400 বিঘার থেকে কী হয়ে গেল? অর্ধেক। 2400 অর্ধেক 1200। তো 1200 বিঘা 30 দিনে চাষ করা যায়। 30 দিনে একটি ট্রাক্টর দিয়ে করা যায়, একটি ট্রাক্টর দিয়ে করা যায়। বলছে একটি ট্রাক্টর দিয়ে 1200 বিঘা জমি 30 দিনে করা যায়, কিন্তু এখানে তো আছে লাঙল, এখানে বলছে ট্রাক্টর। তাহলে এইখানেই প্রশ্ন বলেছে একটি ট্রাক্টর তাহলে কয়টি লাঙলের সমান চাষ করে? ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। এইখানে তোমাকে একটা ট্রাক্টরের ক্ষমতা কতগুলো লাঙলের সমান এইটাই তোমাকে বের করতে হবে। তো এটা বের করার আগে তুমি বের করে নাও কটা লাঙল লাগবে। যদি দেখি 5টা লাঙল লাগছে, তাহলে বলে দেবো একটা ট্রাক্টর 5টা লাঙলের সমান। ট্রাক্টর তো এখানে বের করতে পারবে না, কারণ এইখানে দিয়েছে লাঙল, তোমাকে এখানে লাঙলই বের করতে হবে। যত বেরোবে তুমি বুঝতে পারছো, কারণ ট্রাক্টর তো একটাই আছে, ওই ট্রাক্টরটা এতগুলো লাঙলের সমান কাজ করছে। সুতরাং এইখানে তুমি বুঝতে পারছো লাঙলের সংখ্যা বের করতে হবে। তারপর তুমি করে দেবে, যেটা আসবে সেটা করবে এতগুলো লাঙল সমান একটি ট্রাক্টর। ঠিক আছে। তাহলে এবার এইখানে কোনো ভেদ তত্ত্ব দেওয়া নেই, ভেদ তত্ত্বটা তোমার নিজের মাথার থেকে আসতে হবে। কিভাবে আসবে? দেখো কেউ যদি ভাবে লাঙল আমি 25টা আছে আর 2400 বিঘা জমি আমি চাষ করছি। আচ্ছা যদি লাঙল বাড়িয়ে দাও, যদি 50টা করে দাও, তাহলে জমি তুমি বেশি চাষ করতে পারবে না কম চাষ করতে পারবে? অবশ্যই লাঙল বেশি, জমি বেশি চাষ করতে পারবে। সুতরাং লাঙলের সঙ্গে জমির যে একটা সরল ভেদ আছে সেটা বুঝতে পারছো? ঠিক আছে। এইটা বোঝার জন্যে আগে আমরা লাঙলকে x ধরে নিই, বিঘাকে y ধরে নিই, আর 3কে z ধরে নিই। তাহলে যখন আমরা দেখলাম লাঙল বাড়লে পরে জমি চাষ করা বাড়বে, সুতরাং এক্সটা y এর সঙ্গে সরল ভেদে আছে। এইখান থেকে আমরা বুঝতে পারলাম x সরল ভেদে আছে y এর সঙ্গে, কারণ
লাঙল বাড়াবে তুমি জমি বেশি চাষ করতে পারবে, লাঙল কম থাকলে তাহলে জমিও কম চাষ করতে পারবে, এটা সরল ভেদ। কিন্তু লাঙল যখন বাড়াবে তখন দিন কিন্তু কমে যাবে, কারণ 25টা লাঙলের বদলে তুমি যদি 40টা লাঙল নিয়ে আসো তাহলে এতদিন তো লাগবে না, দিন কমে যাবে। তো লাঙল বাড়ালে দিন কমছে, সুতরাং আমি কি লিখতে পারবো, লাঙল বাড়ালে দিন কমে। জেড কি হচ্ছে, জেড আমার এখানে ব্যস্তভেদ। দিন কিন্তু এখানে লাঙলের সঙ্গে ব্যস্তভেদে। কেন, আশা করি বুঝতে পারছো, লাঙল বাড়লে তোমার দিন কমে যাবে। সেই জন্যে একটা সম্পর্ক আছে সরল ভেদে, আরেকটা সম্পর্ক আছে ব্যস্তভেদে। এটাকে আমরা যদি যৌগিক ভেদ করি তাহলে এক্স ভ্যারিজ কী হবে, যেটা সরল ভেদে আছে সেটা উপরে থাকবে, আর যেটা জেড মানে ওয়াই বাই জেড, জেডটা নিচে চলে আসবে। এটা হয়ে গেল, আমরা যৌগিক ভেদ করে নিলাম, যৌগিক ভেদ। ঠিক আছে, এবার এই সমানুপাতিক চিহ্নটাকে সরাবার জন্য আমরা কি করতে পারি, এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড, এই আমরা সম্পর্কটা বের করে নিলাম, এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। তো আগে আমরা কে বের করব, তোমরা জানো প্রথম তথ্য থেকে আমরা কে বের করব। চলো, এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড, সুতরাং এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। সুতরাং এইখান থেকে আমরা পাচ্ছি এক্সের জায়গা 25 রাখবো, কারণ এখানে দিয়েছে 25টা লাঙল, কে তো বের করতে হবে। ওয়াইয়ের জায়গা আমরা রাখবো, এখানে 2400 আছে, 2400 ডিভাইড বাই জেড, জেডের জায়গা রাখবো 36। লাঙল এক্স, 2400 হলো ওয়াই, 36 হলো জেড। তো এইভাবে এক্স সমান কে ওয়াই বাই জেড, যে জিনিসটা আমরা এখান থেকে বের করলাম, এইখানে প্রথম তথ্যের থেকে সব কিছু বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা কি দেখছি, বসিয়ে দিলে পাচ্ছি কে ইন্টু 2400 সমান 25 গুণিত 36। তো কে সমান কত হবে, কে সমান হবে 25 গুণিত 36 গুণিত 2400। আমি 24 গুণিত 100 লিখছি, আপত্তি আছে? 2400কে তো 24 গুণিত 100 লেখাই যায়, কারণ এতে আমার 25কে 100 দিয়ে কাটাকাটি করতে সুবিধা হয়ে গেল। 4 আর 4 নং 36, আবার 3 দিয়ে 3 ত্রিক্ষে 9 আর 3 8টা 24। সুতরাং এখান থেকে তুমি কে সমান বের করে নিলে 3 এর 8, 3/8। এবার যখন কে সমান তুমি 3-এর 8 পেয়ে গেলে, আবার তুমি এই সম্পর্কটাকে ব্যবহার করবে। তোমার কাছে সম্পর্ক কি আছে, সম্পর্ক আছে এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। দ্বিতীয় সম্পর্কে এক্স জানা নেই, সুতরাং আমার এক্সটাকে বের করতে হবে। কিন্তু কে জানা হয়ে গেছে, কে কত, 3/8 গুণিত ওয়াই কোথার থেকে নেব, এইখান থেকে নেব, দ্বিতীয় ইনফরমেশনটা আছে এইখান থেকে নেব ওয়াই। এখন ওয়াই হয়ে যাবে 1200 ডিভাইড বাই জেড, জেড আছে 30, 0-র সঙ্গে 0 কাটলো, 3-এর সঙ্গে 3 কাটলো, 4 দুগুনি 8, 3 4 12, তাহলে 30, 30/2
2, আচ্ছা 15 দিয়ে কাটাকাটি হবে, সুতরাং এক্স এইখান থেকে আমি পেয়ে গেলাম 15। তাহলে এক্স কি ছিল? এক্স ছিল লাঙলের সংখ্যা। লাঙল তোমার 15টা, তো এটাকে কে করে? একটি ট্রাক্টর। ওই সমবায় সমিতি যে ট্রাক্টরটা কিনেছে সে কিন্তু 15টা লাঙলের কাজ করছে। তাহলে তোমরা বুঝতে পারছো, জিজ্ঞাসা করছে একটি ট্রাক্টর কতটা লাঙলের কাজ করছে। তো একটি ট্রাক্টর সমান 15টি লাঙল। এইটাই হচ্ছে তোমার উত্তর। একটি ট্রাক্টর 15টি লাঙলের কাজ করছে। 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। দেখো, গোলক তোমরা যদি জানো, গোলক কি হয়? যেমন আমাদের পৃথিবী, যেমন ফুটবল, যেমন একটা আপেল, সবই গোলক। তাহলে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে গোলকেরও একটা আয়তন হবে, ভিতরে কত হাওয়া ভরতে পারবে সেটা একটা আয়তন। তাহলে ভি সরলভেদে দিয়েছে কার সঙ্গে? আর কিউব। আর যদি তার ব্যাসার্ধ হয় তাহলে ওর ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। এবং গোলকের পৃষ্ঠতল, আচ্ছা পৃষ্ঠতল মানে ফুটবলটা বাইরের থেকে যতটা উপরে তুমি দেখছো চামড়া আছে সেটাকে বলবো পৃষ্ঠতল। যেমন ফুটবলের মধ্যে হাওয়া কতটা ঢুকছে সেটা হয়ে গেল আয়তন, এবং ফুটবলের যে চারপাশটা আছে মানে যত বড় ফুটবল, যত চামড়াটা লেগেছে সেটা হয়ে গেল এর পৃষ্ঠতল। তো পৃষ্ঠতলকে সাধারণত আমরা সারফেস এরিয়া তো এস দিয়ে ডিনোট করতে পারি। সরল এটা পৃষ্ঠতল আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে আছে। আচ্ছা, ভি যেমন আর কিউব, আর এস কত আছে? আর স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। এটা ভলিউম, এটা সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতল। তাহলে তোমাকে একে প্রমাণ করতে হবে গোলকের আয়তনের বর্গ, আয়তন হচ্ছে ভি, তো ভি এর বর্গ মানে কি? ভি স্কোয়ার। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। বাবা, ভলিউমের স্কোয়ার, দেখো প্রমাণ করতে হবে এখানে, এটাকে প্রমাণ করতে হবে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, প্রদত্ত। এটা এই দুটো জিনিস প্রদত্ত, আর এটা প্রামাণ্য, মানে প্রমাণ করতে বলেছে তোমাকে। যদি ভি আর কিউবের সঙ্গে সরলভেদে থাকে আর তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এস এখানে নিয়েছি আর স্কোয়ারের সঙ্গে সরলভেদে থাকে, তাহলে প্রমাণ করো আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার তার পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরলভেদে আছে, অর্থাৎ ভি স্কোয়ার ভ্যারিস এস কিউব। এটাকে করতে হবে। চলো, সব অঙ্কগুলো যেমনভাবে হচ্ছে এটাও সেইভাবেই হবে। তাহলে আমাদের দেওয়া আছে ভি ভ্যারিস আর কিউব। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ভি সমান k1 ইন্টু আর কিউব। শুধু কি করেছি? কিছুই করিনি, ভ্যারিস চিহ্নটা সরানোর জন্যে সমান চিহ্ন এবং একটি ধ্রুবককে দিয়ে গুণ করেছি। তোমরা অবশ্যই লিখবে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে আমাকে
প্রমাণ করতে হবে ভি স্কোয়ার সমানুপাতি এস কিউব, এটা এস, এটা 5 না কিন্তু। তাহলে এইখানে যদি আমি দুই দিকেই বর্গ করি তাহলে ভি স্কোয়ার লিখতে পারি, আর এইখানেও করতে হবে তাহলে k1 এর স্কোয়ার ইন্টু আর কিউবের স্কোয়ার করলে তোমরা জানো যদি ঘাতের সঙ্গে ঘাত দেওয়া থাকে, ঘাত আর ঘাত গুণ হয়ে যায়, তাহলে আর কিউবের স্কোয়ার করলে 3 দুগুণী 6 আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু করে নিলাম কারণ আলটিমেটলি আমাদের ভি স্কোয়ার বাই এস কিউব বের করতে লাগবে একটা ধ্রুবক। এটাই তো আমরা জানি, যদি ভি স্কোয়ার বাই এস কিউব সমান ধ্রুবক করে দিই তার মানে হচ্ছে ভি স্কোয়ার ভ্যারিজ এস কিউব। তো এইটাই আমরা করতে চলেছি। তো এইটাকে 1 নম্বর করে রাখলাম। আর এবার যে দ্বিতীয় সম্পর্কটা আছে এস ভ্যারিজ আর স্কোয়ার, চল এটাকেও আমরা ভ্যারিজ চিহ্নটা সরাই আর এস সমান k2 ইন্টু আর স্কোয়ার করে দিই। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এখানে k1 নিলাম এখানে k2 নিলাম। এটা এই জন্যে যে এইখানে দেখো ভলিউম আছে আর এখানে সারফেস এরিয়া আছে। এখানে ভলিউমের সঙ্গে অর্থাৎ আয়তনের সঙ্গে আর কিউবটা আছে সরলবেদে, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে আর স্কোয়ারটা আছে সরলবেদে, সেই কারণে। তাহলে এইখানে দেখছো এস কিউব আছে, আমাকে এস কিউব আনতে হবে। এইখানে আমি দুই দিকে ঘন করে দিই, তো ঘন করলে কি হবে এস কিউব হয়ে যাবে, আর কে টুটাকে ঘন করলে কিউব হয়ে যাবে, আর আর স্কোয়ারের কিউব মানে 2 গুণিত 3 আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় নম্বর। এবার আমাকে করতেই হবে তো ভি স্কোয়ার বাই এস কিউব, তাহলে করে নাও 1কে 2 দিয়ে ভাগ করে নাও। 1কে যদি 2 দিয়ে ভাগ করো 1 হচ্ছে তোমার ভি স্কোয়ার বাই 2 নম্বরটা আছে এস কিউব, ভি স্কোয়ার বাই এস কিউব। আর এইদিকে ডান দিকে কি আছে k1 স্কোয়ারের সঙ্গে আর টু দি পাওয়ার 6 গুণ আছে, আর এইখানে আছে k2 কিউব ইন্টু আর টু দি পাওয়ার 6। তো আর টু দি পাওয়ার 6 ইন্টু আর টু দি পাওয়ার 6 কাটাকাটি হয়ে গেল, আমরা পেয়ে গেলাম ভি স্কোয়ার বাই এস কিউব সমান k1 স্কোয়ার বাই k2 স্কোয়ার, k2 কিউব। আচ্ছা k1 স্কোয়ার কি হবে? একটা যদি ধ্রুবকের স্কোয়ার করি, কিউব করি, টু দি পাওয়ার 4 করি, ধ্রুবকই থাকবে। তো ধ্রুবক আর ডিভাইড বাই ধ্রুবক, ধ্রুবককে যদি ধ্রুবক দিয়ে ভাগ করি এটাও আমার ধ্রুবক পাবো, তাহলে আমি অনায়াসে এখানে লিখতে পারি ভি স্কোয়ার বাই এস কিউব সমান কে, মানে কে আমরা করে দিলাম k1 স্কোয়ার বাই k2 কিউব। কেও একটা ধ্রুবক, সুতরাং এখান থেকে পেয়ে গেলাম v2 ভি স্কোয়ার সমান k ইন্টু এস কিউব বা ভি স্কোয়ার ভ্যারিজ এস কিউব। সমান চিহ্নটা আর কেটাকে সরালাম, তাহলে ভ্যারিজ চিহ্ন দিতে পারবো ভি স্কোয়ার ভ্যারিজ এস কিউব। তাহলে এইভাবে প্রমাণ হলো যে যদি ভি ভ্যারিজ আর কিউব থাকে আর এস ভ্যারিজ আর স্কোয়ার থাকে তাহলে ভি স্কোয়ার ভ্যারিজ এস কিউব এইভাবে প্রমাণ করা যায়। চলো আজকের ক্লাস শেষ করছি, আবার দেখা হচ্ছে
পরের ক্লাসে, হয়তো একটা নতুন চ্যাপ্টারে।